এখন এই আসা যাওয়ার মাঝখানে একটা সময়, তার ভিতরে আমরা মানুষ আমাদের সৎ কাজ করে যেতে হবে, ঠিক না বলবেন? আর আল্লাহ কোরআন শরীফের ভিতরে এটাও বলে দিয়েছে, কেবলমাত্র তোমাদের জন্য তোমাদের চির দুশমন, চির শত্রু হলো ইবলিস। অতএব তোমরা ইবলিস থেকে সাবধান থাকবে, আর ইবলিস থেকে তোমরা সচেতন হয়ে আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করে তারপরে তোমরা আমার কাছে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, আমরা যখনই কোরআনুল কারীম তেলাওয়াত করি, আল্লাহ বলেছেন ফাস্তাঈন বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, কোরআন মানে স্মরণ করো, কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ বললাম তোমরা ওই সময় আমার কাছে ইবলিস থেকে সাহায্য প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। তার কারণ ইবলিস আমাকে আপনাকে বোকা দিয়ে, বোকা বানিয়ে জাহান্নামী বানাবে। এই কারণে আল্লাহ আমাদের সাবধান করে দিলেন। আর আল্লাহ এটাও জানিয়ে দিলেন মানুষের জন্য এমনি কোনো ক্ষতিকর, কেবলমাত্র মানুষের জন্য। কোরআন শরীফের ভিতরে 12 পারা সূরাতুল ইউসুফ 5 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় আমি ইবলিসকে তোমাদের জন্য আদুউম, শত্রু করে বানিয়েছি, মুবিন যেটা স্পষ্ট এবং প্রকাশ্য, প্রকাশ্য শত্রু আমার আপনার জন্য ইবলিস, ঠিক না? ইবলিস কখনো আপনি গান শুনতে যাবেন, কোনো একটা জায়গায় যখন ওনার কাজ হবে সেখানে যাবেন, ইবলিস আপনাকে আহ্বান করবে না। এই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হবে, ইবলিস এখানে বাধা দেবে। আপনি এক পা আগাবেন তো আর এক পা পিছাবেন, এটাই হলো ইবলিসের কাজ, মানুষকে সৎ আমল করতে দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই বললেন যে আমি সমস্ত মানুষের জন্য, শুধু মানুষ নয়, আমি যদি আরো ভালো করে আপনাকে ইবলিস সম্পর্কে একটু পরিষ্কার ধারণা দিতে চাই, আপনাকে আমি এটাই বলতে পারি, ইবলিস হলো একটা জিনের সন্তান। আপনারা সকলেই জানেন ইবলিস হলো জিন সম্প্রদায়ের একটা সন্তান। আল্লাহ তাদেরকে আগুন দিয়ে বানিয়েছে। তো আল্লাহ পাক তাদের ইবাদত করার জন্য যখন সৃজন করেছিলেন, ওই সময় তারা আল্লাহ এত পরিমাণ নাফরমানি করলো, আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাদের সকলকে বললো, ফারিস্তাদেরকে নির্দেশ দিল, তোমরা যাও যে জিন জাতিকে হালাক করে দাও, ধ্বংস করে দাও। ফারিস্তারা ধ্বংস করার সময় দেখলো একটা সুন্দর চেহারা ফুটফুটে বাচ্চা, যার ভিতরে অনেক কিছু আলামত আছে। তো আল্লাহর কাছে দরবার করলেন, রব্বুল আলামিন আমরা কি এই বাচ্চাটাকে আমাদের সাথে নিয়ে যাব? নামটা আজাজিল। তো আল্লাহ অর্ডার দিলেন যে নিয়ে এসো। ফারিস্তারা আজাজিলকে নিয়ে আসমানে চলে গেল। বর্ণনার ভিতরে পাওয়া যায় এমন কোন জায়গা, এমন কোন স্থান বাকি নাই যেখানে ইবলিসের সেজদা মরিত। তার মানে মনে মনে এমনটা হয়, যারা বেশি সেজদা দেয় তারা শয়তান হয়, মনে মনে এরকম হয় না? ইবলিসের সেজদা এমন কোন স্থান নেই যেখানে পড়েনি। তিনি হলেন মুআল্লিমুল মালাইকার দরজা পেয়ে গেলেন। আল্লাহ রাজি খুশি করেছেন, এত পরিমাণ আল্লাহকে খুশ করে দিয়েছেন। আল্লাহ তাকে ঘোষণা দিয়ে বললেন, হে ইবলিস, হে আজাজিল, তুমি আজ থেকে আমার এই ফারিস্তাদের সামনে ওয়াজ করবে, তুমি এদেরকে শিক্ষা দেবে,
তুমি যে ইলমিয়াত অর্জন করেছো তা থেকে তুমি এদের বর্ণনা করে করে শোনাচ্ছিল। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে ইচ্ছা করলেন আমি আদম আলাইহিস সালামের সৃজন করব। ফারিস্তারা বাধা দিলেন। বাধা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। ওই সময় ফারিস্তারা ঘোষণা দিয়ে বলেছিলেন রব্বুল আলামিন আল্লাহ আপনি জিন জাতিকে সৃজন করেছিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি জিন জাতিকে সৃজন করেছিলেন, তারা আপনার ইবাদত বন্দেগী করবে বলে আল্লাহ তারা নাফরমানি করেছে, রাগারাগি করেছে, আপনার শরীয়তে অবাধ্যাচরণ করেছে। আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ আবার আপনি মানব জাতিকে সৃজন করতে চাইছেন। আল্লাহ তারা দুনিয়ার জমিনে চলে যাবে, তারা আপনার নাফরমানি করবে। না না রব্বুল আলামিন মানুষকে আপনি সৃষ্টি করতে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফারিস্তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ফারিস্তারা আমি যেটা জানি তোমরা ওটা জানো না। সুবহানাল্লাহ, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃজন করলেন। আদম আলাইহিস সালামকে সৃজন করার পরে এবার ঘোষণা দিলেন আমি সাদের বান্দা সৃষ্টি করেছি। ফারিস্তারা ওয়াইদুল্লাহ লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ ওদিকে ঘোষণা দিলেন ও ফারিস্তারা আমার আদমকে তোমরা সাজদা দিয়ে দাও, তাজিমি সাজদা দাও। আত্তাহিয়াতুল ইনহিনা তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখলেন এটা হলো তাজিমি সাজদা। আসসুজুদু তাহিয়াতুল ইনহিনা এটা হলো অভিবাদন, অনুমোদন, সম্ভাষণ, সাজদা। আমরা যেটা আল্লাহকে সিজদা করি ওই সিজদা নাই। আল্লাহ পাক ফারিস্তাদের বললেন তোমরা সিজদা করো। এখন আযাজিল তো ফারিস্তাদের ভিতরে আছে না নাই? এখন ফারিস্তারা সকলেই সিজদা করলো, আযাজিল সিজদা করেনি। ঘটনা আপনারা জানেন। উদ্দেশ্য আমার বলার এটা নয়, আমার বলার উদ্দেশ্য হলো এটা এত দরজায় যাওয়ার পরে সম্মানিত হওয়ার পরে আল্লাহ পাক তাকে লাআনাতে কাফার দিয়ে আবার জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়ায় পাঠালেন। ইবলিসকে দুনিয়ায় পাঠালেন। ইবলিসকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন, ইবলিস বললেন আল্লাহ আমি কি এতদিন আপনার ইবাদত বন্দেগী করেছি সব বেকার, আপনি আমায় কিছু দেবেন না? ইবলিস তুমি কি চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলেছিল ওই সময় ইবলিস তুমি কি চাও? বলো আল্লাহ আপনি আমার যার কারণে জান্নাত থেকে বাহির করেছেন, আল্লাহ যাকে সৃজন করার পরে আমার সম্মান কমে গিয়েছে, আল্লাহ আমি তো তাকে সিজদা করব না। ইবলিস তুমি সিজদা করলে না, তোমাকে নিষেধ করলো কিসে? ইবলিস যুক্তি খারাপ করলো আল্লাহ ওর থেকে আমি তো সম্মানে বলব। কি যুক্তি? ইবলিসের যুক্তিটা শুনেন, আল্লাহ কোরআন শরীফে কোট করে দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ইবলিস ওই সময় রব্বুল আলামিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আমি আযাজিল আমি ইবলিস, আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ আগুনের ধর্ম হলো, আগুনের স্বভাব হলো আগুন ঊর্ধ্বগামী উপরের দিকে ওঠে। ও রব্বুল আলামিন আল্লাহ খালাকতাহু মিন তিন, আর আপনি আদম আলাইহিস
সালামকে মাটি দিয়ে বানিয়েছেন আল্লাহ। মাটির ধর্ম হলো মাটি যদি উপর দিকে ছেড়ে দেওয়া হয় মাটি নিম্নগামী, মাটি মধ্যাকর্ষণ শক্তি বলে মাটি নিচের দিকে চলে আসে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ঊর্ধ্বগামী আগুন দিয়ে আমাকে বানিয়েছেন, আগুন হয়ে আমি মাটির কাছে সিজদা করব কেন? ইবলিসের যুক্তি ঠিক আছে না? যুক্তি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন তোমরা প্রাকৃতিকটাকে তোমরা যখন ইস্তেঞ্জা করতে যাবে কিংবা বাথরুমে তোমরা যখন যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা তোমাদের বাম পা দিয়ে প্রবেশ করবে, আর যখন বাইর হবে তোমরা তোমাদের ডান পা দিয়ে বাহির হবে, আর পানি দিয়ে তোমরা পবিত্রতা অর্জন করবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে ইবলিসের ঘর হলো বাথরুম ঘরটা। যদি তুমি কিনা এই দোয়াটা পড়ে নিতে পারো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার বান্দা আল্লাহ, আমি আপনার বান্দি, আমি বাথরুমে যাচ্ছি আল্লাহ, আমি নারী ও পুরুষ জিন হইতে ইবলিস হইতে আপনার কাছে সাহায্য চাইছি আল্লাহ। আল্লাহ নবী আমার বলেন, যে বান্দা বান্দিটা এই দোয়াটা পাঠ করে বাথরুমে যাবে, এই আল্লাহ নবীর সুন্নাতটা জারি করবে, আল্লাহ পাকের কুদরতে ইবলিস তাকে ধোঁকা দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ইবলিস তাকে ধোঁকা দিতে পারবে না। ইবলিস বসে থাকে প্রসঙ্গ ক্রমে। আর একটা কথা বলি শুনেন, ইবলিস বাথরুমে থাকে শুধু তাই না, জিন জাতি যারা অশুভ নোংরা জায়গায় যারা পবিত্রতা অর্জন করে, আপনি ভাববেন ওই বাথরুমে যাওয়ার সময় রাসূলের সুন্নাতের দিকে খেয়াল করে দোয়াটা আপনি আগে পাঠ করবেন, ডান পাটা দিয়ে ঢুকবেন। আল্লাহ আপনাকে ইবলিস হইতে, জিন শয়তান হইতে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। ইবলিসের ঘরটা আমাদের চেনা হলো না? বলুন, ওখানে আমরা যখন যাব পানি না নিয়ে যাবো না, পানি নিয়ে যায় সবাই, কিন্তু 2 নম্বরে পানি নিয়ে যায়, 1 নম্বরে মানে নেয় না। 1 নম্বর মানে বুঝতে পেরেছেন? 2 নম্বর মানে বুঝতে পেরেছেন? 2 নম্বরে সবাই নেয়, ওখানে নোংরা লাগানো হয়ে আছে গায়ে, কিন্তু 1 নম্বরে সবাই তো নেয় 1 নম্বরে। আর ওখানে পর্দাও পুষ্টা খুব একটা লাগে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা এটা জানতে পারলাম, এই আমলটা করা যাবে তো নাকি? যে আমরা যখন বাথরুমে যাব ডান পা দিয়ে নয় বাম পা দিয়ে প্রবেশ করব, আর বার হওয়ার সময় ডান পা দিয়ে বাইর হবে। বাইর হওয়ার সময় আল্লাহ নবী আমার বলেন, আর একটা দোয়া আপনাকে আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা যদি আপনি পড়ে নিতে পারেন, যখন আপনি বাথরুমের ভিতরে যাব, শৌচালয়ে যাব, আল্লাহ নবী শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বাহির যখন আপনি পাবেন ডান পা দিয়ে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আল-আযা ওয়া ফানি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, ওই বান্দা বান্দিকে আল্লাহ ইবলিস হইতে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার জমিনে আমি যাব, দুনিয়ার জমিনে আমার খাদ্য কি হবে, আমার খানা কি হবে, আল্লাহ আমি কি খাবো? ইবলিসকে বলেছিলেন, ও ইবলিস, তুমি শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে তোমার খানা হলো আমার ইমানদার বান্দা বান্দিরা যে খানা খাবে, ওই খানায় তোমার অংশ আমি নিতে দেব না। তবে আমার নাফরমান বান্দা যারা হবে, আমি আল্লাহ আমার নাম স্মরণ যারা করবে না, আমার নাম নিয়ে যারা চলবে না, আমার নাম নিয়ে যারা খানা খাবে না, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম ইবলিস, ওই খানাটা তোর জন্য।
ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ আমি দুনিয়ায় গিয়ে খাবো কি? দ্বিতীয় নম্বরে ইবলিসের খানাটার বিষয়ে জানার দরকার আছে না নেই? এখানে আজকে না আমাদের কি হয়, হুজুর আমার এই ছেলেরা এত জ্বালাতন করে সহ্য করতে পারছি। যদি খবর নেওয়া হয় দেখা যাচ্ছে মোবাইল দেখছে আর ভাত খাচ্ছে, মোবাইল গান শোনাচ্ছে, মা আর ছেলেকে খানা খাওয়াচ্ছে। তাহলে কিভাবে সংশোধন হবে? রাসূলের সুন্নাহগুলো যদি আপনি জারি করতে পারেন, বিশ্বাস রাখুন দয়ার নবী মায়ার নবীর শাফাআত যেমন পাবেন, তেমনি ভাবে আপনি ইবলিসের হাত থেকে বেঁচে গিয়ে জান্নাতের উত্তরাধিকারী হবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার বললেন, ইকরার নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন সকলে একত্রিত ভাবে বসে রয়েছে। আমি হয়তো হাদিসের ইবারাত করছি না, প্রতিটা হাদিসের কথাগুলো আপনাকে শুনিয়ে যাব, আর আপনি এটাই মনে নেবেন আল্লাহ নবী সুন্নাত এটা। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদেরকে নিয়ে আল্লাহ নবী আমার খানা খাচ্ছিলেন। সমস্ত তামাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন সকলে আছে। আল্লাহ নবীর একজন সাহাবী তিনি বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করেননি, বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করেননি। আল্লাহ রাসূল ওই সাহাবীদের দিকে মিট মিট করে তাকাচ্ছেন, খানা খাচ্ছেন আর হাসছেন আর দেখছেন। যে সাহাবীটা বিসমিল্লাহ না পড়ে খানা খাওয়া শুরু করেছে বা খানা খাচ্ছে, সেই সাহাবীটা আল্লাহ রাসূলের পাশেই বসে রয়েছে। অন্যান্য সাহাবায়ে কেরাম তারাও সকলেই দেখছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিষয়টি কি? আল্লাহ নবীকে কি একটু জিজ্ঞাসা করব? সকলেই ভাবতে বরাবরে বলছে, কিন্তু ওই সাহাবীটার একদম শেষ প্রান্তে, খাওয়ার শেষ প্রান্তে আর এক-দু লোকমা বাকি রয়েছে। এমন সময় যেই খানাটা তুলে এইভাবে মুখে দিতে যাবে, আল্লাহ রাসূল হাত দিয়ে খানাটা আটকে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আটকে দিলেন। আটকে দেওয়ার পরে আল্লাহ নবী বললেন, সাহাবা কুল বিসমিল্লাহ, আপনি বিসমিল্লাহ বলে তারপরে খাওয়া শুরু করেন। বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবাকে বললেন, ওই লোকমাটাই বিসমিল্লাহ বলে যখন খানা খাওয়াটা শুরু করে দিল, আল্লাহ নবী তখন যেন একটু মিসকে মিসকে হাসে। সমস্ত সাহাবায়ে কেরাম সকলেই বিষয়টা দেখছে। এই মজলিসে যদি এরকম হয়, মনে প্রশ্ন জাগবে না জাগবে না? আল্লাহ রাসূল কি জন্য বা হাসছেন, কি জন্য বা খানাটা আটকে দিলেন এবং পরে বিসমিল্লাহ বলে খেতে বললেন? আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার? আমরা তো বুঝতে পারলাম না। আপনার সকল সাহাবায়ে কেরাম আমরা খানা খাচ্ছিলাম, আপনার অমুক সাহাবীও খাদ্য খাচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ খানা খাওয়ার মাঝে আপনি আটকে দিলেন না। সেই প্রান্তে গিয়ে আল্লাহ তাআলার হাত আটকে দিয়ে বললেন, সাহাবী কুল ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার সাহাবা, তুমি এবার পড়ে নাও বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়াটা পড়তে বললেন। আপনার সাহাবী দোয়াটা পড়ে নিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তারপরে আপনি যেন হাসলেন, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম জানো না আমার অনুষ্ঠানী খাদ্য খাওয়ার সময় বিসমিল্লাহ বলেনি, তথা আল্লাহ পাকের নাম স্মরণ করেনি। আমি রাসূলুল্লাহ আমি দেখছিলাম আমার ওই সাহাবাটা খাদ্য খাচ্ছিল, ওই সাহাবার পাশে বসে বসে ইবলিসও খাদ্য খাচ্ছিল। আমি দেখছিলাম, কিছু তো বলিনি তো। আমি পরে দেখলাম আল্লাহ পাক রহিমান পাক আমাকে জানিয়ে দিলেন, হাবিব আপনার দুনিয়া জমিনে অনেক উম্মতি থাকবে, চট করে দুনিয়ার ব্যস্ততার কারণে খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলাটা ভুলে যাবে।
হাবিব আপনি তাকে শিখিয়ে দেবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। যখন মনে পড়ে যাবে, আবার যখন এই দোয়াটা পড়ে ফেলবে, ইবলিস ওই খানায় অংশ নিতে পারবে না। আল্লাহর নবী ফারিস্তাদেরকে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা শুনে গেল বাবা, ওই ইবলিস পাত্রে বসে বসে খাদ্য খাচ্ছিল, আমি রাসূলুল্লাহ দেখছিলাম। লাস্টে আমি সাহাবার হাতটা আটকে দিলাম আর বললাম কুল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আমার সাহাবা পড়ে নিল আর আমি রাসূলুল্লাহ দেখলাম ইবলিস যত খানা আমার সাহাবার সাথে বসে বসে খেয়েছে, সমস্ত খানাগুলো আল্লাহর নাম নেওয়ার কারণে আমার ওই সাহাবা যখন বলল বিসমিল্লাহি আউয়ালাহু, আমি আল্লাহর নামে বাকি যত খানা রয়েছে সব খাদ্যগুলো খাবো। পূর্বে যত খানা খেয়েছি সেই খানার ব্যাপারে আল্লাহর নাম স্মরণ করলাম। এ কথা বলার পরে ইবলিস আমি রাসূলুল্লাহ দেখতে পাই, ইবলিস যেন বমি করতে করতে চলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ইবলিস বমি করতে করতে চলে যাচ্ছে, তার মানে ইবলিস আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ দুনিয়ার জমিনে আমি কি খাবো? ইবলিসের খানা হলো যে খানায় আল্লাহর নাম নেওয়া হয় না। কোন খানা? আচ্ছা বাবা, আপনাদের কষ্ট হচ্ছে, কি অসুবিধা হচ্ছে বুঝতে? অন্য ওয়াজ করব। দ্বিতীয় নাম্বার, ইবলিসের খানা হলো ওইটা যেখানায় ইবলিস অংশ নিতে পারবে না, যেখানে আল্লাহর নাম নেওয়া হয়। আর ওই খানায় বরকত এতটাই বেশি, ওই খানাটা আপনার আমার জন্য হলো স্বাস্থ্যকর। বলুন সুবহানাল্লাহ। আপনি বৈজ্ঞানিক থিওরি দিয়ে মিলিয়ে পাবেন না, আপনি জানবেন না। আমার আপনাদের ইমামে আজম নু'মান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন তো? আবু হানিফা রাহমাতুল্লাহ নাম শুনেছেন তো? তিনি দাওয়াত বাড়ি গিয়েছেন, ছাত্রের বাড়ি। তিনি গিয়ে খানা খাবেন, ছাত্রকে ইমাম শাফি রাহমাতুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহর বাড়ি গিয়েছেন, দাওয়াত খাবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ তার কন্যা সন্তানকে বললেন, মা, আমার বড় উস্তাদ ইমাম আজম তিনি আমার বাড়িতে আসবে, সুন্দর করে খানা রান্না করুন, সুন্দর করে রান্না বাড়া করে আমার উস্তাদের সামনে খানাটা পেশ করতে হবে। মা, তুমি সুন্দরভাবে রান্না বাড়া করো। মেয়ে সুন্দরভাবে রান্না বাড়া করেছে। মা, মহিলা মেয়ে মানুষ, তাদের ভিতরে কিছু প্রশ্ন জাগে, হুজুর দেখি আল্লাহ কেমন, আল্লাহর মাহবুব বান্দা আমার আব্বা তো বড় হুজুর বলে, কেমন বড় হুজুর? বাবা, আমার হুজুর আসবে, উস্তাদ আসবে, বেয়াদবি যেন না হয়। ইমাম শাফি রাহমাতুল্লাহর বাড়িতে হুজুর গেলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। মেয়ে কি করেছে? আল্লাহর নবীর সুন্নাত হলো একজনের খানা দুজনে ভাগ করে খাওয়া, ঠিক না? দুজনের খানা চারজনে খাওয়া, চারজনের খানা আটজনে খাওয়া, এই পর্যন্ত হাদিসে আছে। আল্লাহর নবী ওই প্রেমিক বান্দার সামনে, মাহবুব বান্দার সামনে, আবু হানিফা রাহমাতুল্লাহর সামনে ইমাম শাফি রাহমাতুল্লাহর কন্যা তিনি চারজনের খানা দিয়েছেন। একা খেতে গেছেন, ভালো করে বলেন, চারজনের খানা দিয়েছে, একা চারজনের খানার সামনে দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেই চারজনের খানা সব খেয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে পেটুক বলা যায়? বলতে পারবেন? আমার কথা শেষ পর্যন্ত যখন শুনবেন মনের প্রশ্নে আপনার উত্তর পেয়ে যাবেন। এবার তারপরে রাত্রে বাড়িতে আসে, সুন্দরভাবে বিছানা করে দিয়েছে। হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ে, আব্বাজানের বড় পুত্র ইমামে আজম তিনি নামাজ আদায় করবে। মা, মেয়ে এক লোটা পানি নিয়ে দরজার সামনে রেখে দিয়েছেন। নতুন মানুষ, মেহমান মানুষ, তিনি আমাদের কাছে এসেছেন, রাত্রে যদি দরজাটা খোলে পানি পেয়ে যাবে, ওযু বানিয়ে নামাজ আদায় করে। সকালে উঠে দেখে সে পানি সেইভাবে আসে, পানি দিয়ে ওযু বানায়নি, পানি সেইভাবে আসে। তারপরে আবার ফার্স্ট
যখন সকাল হয়েছে ফজরের নামাজ আদায় করে তিনি ফজরের নামাজের পরে একটা নামাজ আসে বেলা ওঠার পর ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ পড়েন, ইশরাকের নামাজ না পড়ে দ্রুত বাড়িতে চলে এসেছেন। ইমামে আসম আবু হানিফা রাহমাতুল্লাহ বাড়ি আসবেন। এবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কন্যা তিনি বললেন, উস্তাদ আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? কি কথা? আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি 3টি প্রশ্ন আপনাকে করবো, আপনি আমার এই 3টি প্রশ্নের জবাব দিয়ে তারপরে যাবেন। আমার আব্বা জান আপনার সম্পর্কে আমার বলেছিল, আমার আব্বা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও মা আমার বড় উস্তাদ ইমাম আযম আমার বাড়িতে আসবে, মা বেয়াদবি করো না। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ তাহাজ্জুদ গুজারি বান্দা, তার সাথে যেন বেয়াদবি হয় না। ও ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত, হুজুর আপনি বলুন না, বলুন না। আমি আল্লাহ নবী হাদিসে পড়েছি, আল্লাহ নবী আমার বলেন, একজনের খানা দুজনে তোমরা ভাগ বাটোয়ারা করে খাবে, 2 জনের খানা 4 জনে খাবে, 4 জনের খানা 8 জনে খাবে। ও আবু হানিফা আমি তো আপনাকে 4 জনের খানা দিয়েছিলাম, আল্লাহ নবী এই হাদিসটা কি আপনার মনে ছিল না? বুঝতে পারছেন? শিক্ষিত মেয়ে তো নাকি হাদিস পড়ে হুজুর আপনাকে তো আমি 4 জনের খানা দিলাম, সব খেলেন, কিন্তু আপনি কি এই আল্লাহ নবীর এই হাদিসটা জানেন না? বললো, মা তোমার আর কোনো প্রশ্ন আছে? বললো, আছে বটে। আমি তো আপনার জন্য, আপনি আমাদের মেহমান, সুন্দরভাবে উত্তম রূপে ব্যবস্থাপনা আপনার তসবানি করার জন্য আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ফাতাহাজ্জাতু বিহি নাফিলাতান লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আপনার জন্য আমি পানি রেখেছিলাম। ও ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, আপনি তো ওই পানিটাও ব্যবহার করেননি, তাহাজ্জুদের নামাজকে আপনি আদায় করেননি। বললো, মা আপনার আর একটা প্রশ্ন কি? বললো যে তাহাজ্জুদের নামাজ আমি আদায় করিনি, এটা সঠিক। আপনি সকালে উঠে ভোরে ভোরে উঠে ইশরাকের নামাজ না পড়ে আপনি বড় হুজুর ইশরাকের নামাজ না পড়ে বাড়ি যাচ্ছেন। বাবু দেখেননি এখন জুমার দিনে অনেক মাদ্রাসায় পড়া নামাজি লোকটা কি ফরজ নামাজের পর পরে বাড়ি চলে যাবে, নামাজ পড়লো বাড়িতে পড়ো, ও ফরজ পড়া হয়ে গেলে আর পড়া যায়। এরকম আপনাদের দিকে নেই, আমাদের দিক থেকে। আচ্ছা আমার ছোট্ট একটা কথা জবাব দেন দি। আমি ধরে নিলাম প্রসঙ্গ ক্রমে তবলিগ জামাতের ভাইরা তারা আখিরি জোহরের নামাজ পড়েন, পড়ে না তো? আমরা পড়ি, যারা আমরা সিলসিলায় ফুলপুরা শরীফের অনুসারী আমরা আখিরি জোহর, তো ওনার আখিরি জোহরটা একজনের বাদ, ঠিক আছে, ও পড়ে না, আমরা পড়ি আমাদের। কিছু মানুষ আছে শুধু 8 রাকাত নামাজ পড়ে, আলে হাদিস ভাইরা অন্যান্য ভাইরা। কিছু মানুষ আছে 10 রাকাত পড়ে, কিছু মানুষ আছে সব পড়ে। আর যারা শুধু 2 রাকাত পড়ে এরা ফুরফুরা সিলসিলার দলে না, আলে হাদিস না তবলিগ জামাতের কোন দলে বলেন? এরা কোন দলে? ফুরফুরার লোক হলি যদি আখিরি জোহর পড়ে তাহলে এই দলে পড়ে, যদি আখিরি জোহরটা বাদ দেয় তাহলে না পরে সুন্নাত 4 রাকাত, সুন্নাত ওই সুন্নাত 4 রাকাতটাও পড়ে। তাহলে আমি প্রশ্ন করি না ওরা ওই ভাইদের দলে, এই তো দেখো তো ওদের দলেও না। যদি আহলে হাদিস হবে তাহলে তো সে ও তারপরে এখনো 2 রাকাত পড়বে, তো সেটাও পড়ে না। এখন বলতে গেলে বলতে হবে নির্দল, কোন দল? নির্দল। নির্দলে দাঁড়ালে কি যেটা সম্ভব হয়? আর নির্দলে দাঁড়িয়ে কি ওই ইবাদত নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে বলে মনে হয়? আল্লাহ নবীর প্রেমিক হযরত ইমাম আযম আবু হানিফা নুমান বিন সাবিত বলেছিলেন, ও ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কন্যা আমার বেটি
আমি তোমাকে মা বলে বলি, তুমি জানো না মা, জানো না আমি ইমামে আজম আবু হানিফা, আল্লাহ পাক আমার এই চক্ষুটা এমন বানিয়ে দিয়েছেন, আমার সামনে যদি কেউ কোনো গুনাহ কাজ করে, ওযু বানায়, আমি ইমামে আজম আবু হানিফা ওই গুনাহগুলো ওযু করার কারণে ধুয়ে 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 পড়ে যায়। আমি ইমামে আজম আবু হানিফা ওটা দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। ও মা, তুমি জানো না মা, তুমি যে খানাটা আমাকে দিয়েছিলে 4 জনের খানা, হ্যাঁ আল্লাহর নবী হাদিস আছে, আমি হানিফা, আমি আবু হানিফা জানি আল্লাহর নবীর হাদিস আছে মা। তবে হ্যাঁ, আল্লাহ পাক যে আমার কুদরতি নজর দিয়েছে, আমার যে আইনুল দুটো দিয়েছে, আমি দেখছিলাম তোমার পিতার ওই খানার ভিতরে ওই খাদ্যটা হলো হালাল খাদ্য। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমরা সুদকে বাদ দাও, তোমরা হালালের পথে ব্যবসা বাণিজ্য করো। এই খানাটা হলো হালাল খানা মা। এই খানার ভিতরে আল্লাহ রহমান, আল্লাহ আসমান থেকে এত পরিমাণ বর্ষণ হচ্ছিল, আমি আবু হানিফা এটা আমার চোখ দিয়ে আমি দেখছিলাম। আমি নিয়ত করে নিলাম, আল্লাহ জীবনে এত রহমতের খানা কোথায় তো পাইনি আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার শাস্তির বাণী আবু হানিফা, আল্লাহ আপনার মাহবুব বান্দা ইমামে শাফি আমার ছাত্র, তার খানায় যে রহমত নাযিল করেন, আমি আবু হানিফা এই 4 জনের খানা আমি একাই খেয়ে নেব। সুবহানাল্লাহ। 4 জনের খানা আমি একাই খেয়ে নেব। এই জন্য আমি আল্লাহর এই রহমতের লালসায়, খানার লালসায় নয়, আল্লাহর রহমত ওই হালাল খাদ্যের উপরে এতটাই থাকে তাই। আর আল্লাহর নবীর হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেছেন, যদি আপনি হালাল খাদ্য খেতে পারেন, শরীরের ভিতরে হালাল জিনিস যদি ঢোকাতে পারেন, আপনার শরীরের তাকত শক্তি আরো বেড়ে যাবে। ওই সময় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও ইমাম আবু হানিফা, রহমান বিন সাবিত, হুজুর আপনি তো এটা বুঝে গেলাম, আপনি বলুন না তাহাজ্জুদের নামাজটা কেন আদায় করলেন না, ওই পানিটা কেন রেখে দিলেন আপনি, এটা এই জবাবটা কি আমাকে দেবেন? বলল, ওই খানা খাওয়ার পরে মা আমার শরীরে আল্লাহ এত শক্তি দিয়েছিল, আল্লাহ আমাকে এত টাকা বাড়িয়ে দিয়েছিল, আমি ওই শক্তির বিনিময়ে তামাম রজনী যাই আমি আবু হানিফা ঘুমাতে পারি নাই। আমি আল্লাহ পাকের একটা কোরআনের আয়াত নিয়ে রিচার্জ করছিলাম, আমি আল্লাহ পাকের কোরআনের আয়াত নিয়ে একটা আয়াত নিয়ে তামাম রজনী রিচার্জ করে করে আমি আবু হানিফা, আমি আল্লাহ নবীর হাদিস রিসার্চ করে করে, আমি আল্লাহ কোরআনের আয়াত ব্যাখ্যা করে করে আমি মাসলা বাহির করছিলাম। সুবহানাল্লাহ। বললাম আমি সারা রাত ঘুমাইনি, অতএব আমার ওযু ভাঙেনি, আর আমার ওযু করারও প্রয়োজন পড়েনি। একটু সকলেই মিলে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কি বাড়িওয়ালা ভাইরা বলবেন যে আমাদের ডাকুয়া মসজিদের হাফেজ মাওলানা সাহেব আসবে, সুবহানাল্লাহ বলতে পারে, আপনারা বলবেন না, এরকম বলবেন। যদি না হয় সুবহানাল্লাহ বললে, সুবহানাল্লাহ বললে সব হয় না, হয় না। সকলেই যে কজন আছেন এটাই আপনার রহমত। আমি চিন্তা করছিলাম এত ছোট্ট সুন্দর মজলিস, আজকে আমাদের এই বিষয়গুলো বলবো, তো সকলেই মিলে একটু একসঙ্গে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, একটুখানি বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর রহমতের আশায় সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, এই জায়গাটা আল্লাহ একটা সুবহানাল্লাহ বলার কারণে সওয়াব দিয়ে ভরপুর করে দেন। এই সওয়াব পাওয়ার আশায় নিয়ত করে বলেন সুবহানাল্লাহ, মানে মনটা তৈরি হয়। ইমাম আবু হানিফা বলেছিলেন, ও ইমাম শাফি
একটি কন্যা, ও মা শুনে রেখে দাও মা, আমি ইমামে আবু হানিফা সারা রাত ঘুমাতে পারি নাই মা, এ কারণে আমি আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আমি ৮০,০০০-এর মতো মাসলা বাহির করেছি। বলুন সুবহানাল্লাহ। আপনি ওযু করতে যাবেন, ওযুর ফরজ কটা? ওযুর ফরজ কটা? ওযুর ফরজ ৪টে। এই ওযুর ফরজ ৪টে, এটা কোথায় লেখা আছে? কোরআন শরীফে আছে। এখন ওযুর সুন্নাত আছে তো কটা? বলেন বলেন ভাই, ১৮টা বলেন নাই, ১৬টা বলেন নাই, ১৫টা বলেন, যায়টা বলেন, ১৬টা। সুন্নাত ইমাম আবু হানিফা থেকে মাসলা ইস্তেমবাদ করে বার করা হয়েছে। এখন কোরআন শরীফে আছে মাথা মাসাহা করতে হবে, ঠিক না ভুল? মাথা মাসাহা করা ফরজ। কিভাবে করবেন এটা ইমাম আবু হানিফা মাসলা বার করে বলেছেন, কোরআনে লেখা নেই বলে। এটা ইমামে আজম তিনি মাসলা ইস্তেমবাদ করে বাহির করে দিয়েছেন। বললেন যে হুজুর, আমি তো আপনার এই দুটো কথা বুঝে গেলাম, বুঝলাম, কিন্তু আপনি এত আল্লাহওয়ালা মানুষ, আপনি ইশরাকের নামাজ না পড়ে বাড়ি যাচ্ছেন কেন? ইশরাকের নামাজ না পড়ে বাড়ি যাচ্ছেন কেন? বললো জানো না, আমি আল্লাহ নবীর হাদিসের দার্স দিই, আমি আল্লাহ নবীর হাদিসের মসলা মোবাইল করে ওই কুফা বাসরা সিরিয়া থেকে আমি আবু হানিফা আমার দরবারে ফজরের নামাজে পড়ে অনেক ছাত্ররা এসে উপবিষ্ট হয়, আমার মজলিসে বসবে না। আমি ইসলাম যদি পড়তে যাই, ওই দূর থেকে আগত ছাত্র ছাত্রীদেরকে কষ্ট দেওয়া হবে, তারা বসে থাকবে। আমি আবু হানিফা কিয়ামতের ময়দানে যদি তারা আল্লাহর দরবারে দরবার করে, আবু হানিফা আমাদেরকে বসিয়ে রেখেছিল পড়াননি গো, আমি কি জবাব দেব না? তাই আল্লাহ নবীর সুন্নাতটা বাদ দিয়ে আমি আল্লাহ পাকের দরবারে যাতে ছাড় দিতে পারি, এজন্য আমি দ্রুত আমার দার্সের ক্লাসে চলে যাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এই হালাল খাদ্যের উপরে জোর দিয়েছেন না দেননি? তাহলে ইবলিসের খাদ্য কোনটা? ওয়াজ কিন্তু মুখস্থ করতে হবে। ইবলিসের খাদ্য কোনটা? যে খাদ্যে বিসমিল্লাহ না বলে খাওয়া হয়। বিসমিল্লাহ নেই না, আমরা বলি যেখানায় বিসমিল্লাহ বলা হয় না, ওইটা ইবলিসের খানা। আচ্ছা, আপনি এবার আমার একটা প্রশ্নের জবাব দেবেন। যদি কারণ লালা 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 আপনাদের ইমাম সাহেব এদিকে বলে বিয়ে শাদী হওয়ার পরে একটা মিষ্টি বা খুরমা জাতীয় খেজুর নিয়ে ছেলের মুখে দিয়ে আর হাত দিয়ে দাদা নানার কান দিয়ে মেয়ের কান বানায় না? কি জন্য বানায়? ছেলের মুখের লালা মহব্বত হবে, ওই মেয়েকে একটু খাইয়ে দিয়েছে। দাদা নানা কোথায় তো ইমাম সাহেব পাঠিয়ে যায় তো, কথা বলেন না কেন? এদিকে যায় না। তার মানে ওর ওই লালাটা যদি যায়, তাহলে তাদের উভয়ের ভিতরে আল্লাহ একটা মহব্বত, প্রীতি, ভালোবাসা পয়দা করবে। আচ্ছা, আমি বিসমিল্লাহ বলে ভাত খাইনি, ইবলিস আমার পাতে বসে খাচ্ছে, ওর লালা আমার পেটে থাকছে। কথা বলেন, ইবলিস আমার পাতে বসে খাচ্ছে। আমি হাদিস দিয়ে বোঝালাম তো, কোরআন দিয়ে। ইবলিস, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের সাহাবী সেই পাতে বসে বসে ইবলিস খানা খাচ্ছে। এখন ইবলিসের লালা আর আমার লালা তো এক জায়গায় হচ্ছে, তাহলে ওই খাদ্য আমার পেটে যাচ্ছে, আমার লালা ইবলিসের পেটে যাচ্ছে। মহব্বত কার সাথে হবে? মহব্বত ইবলিসের সাথে হবে। যদি তারপরে আল্লাহ রাসূল বলেছেন, যদি সে বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু এই দোয়া না পড়ে পুরোটাই খেয়ে নেয়, তার কৃষ্টি কালচার গুলো, তার অভ্যাস গুলো ইবলিসের মতোই হবে। ও নামাজ পড়বে, ও দাঁড়িয়ে বিশ্বাস করবে, বিশ্বাস করে পানি নেবে। এই জন্য ইবলিসের খানা হলো যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইবলিস দরবার করলো, ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার জমিনে আমি চলে যাব, দুনিয়ার জমিনে আমি গিয়ে কোথায় বসবো? ও রব্বুল আলামিন আল্লাহ, জায়গাটা আমাকে একটু বলে দিন না।
আল্লাহ পাকের নবী জানিয়েছেন তামাম দুনিয়ার জমিনে সবথেকে উৎকৃষ্ট জায়গা হলো, সবথেকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। বলুন সুবহানাল্লাহ। আর তামাম দুনিয়ার জমিনে সবথেকে নিকৃষ্ট জায়গা, সবথেকে বিপদের জায়গা হলো বাজার। বাজার ইবলিসের বসার জায়গা হলো বাজারের যে তিনগুলো মোড় আছে তেমাকা, ওই তেমাকা। আর ইবলিস কোথায় বসে? যেখানে আমাদের ছেলেরা রাত 9টার পরে যে রাস্তা ছাড়ে এরকম দুই সাইডে বিয়াল দেওয়াদের, ওটা কি বলে নর্দা মানে কি বলে না, এই সাইডে বিয়াল দেওয়াদের, ওই সাইডে কন্যার এদিকে রাস্তা ঘুরে গেছে, ওই নর্দমা করে ছেলেরা মোবাইল নিয়ে বসে থাকে রাত 9টার পরে ফ্রি ফায়ার খেলে। এদিকে খেলে না নাকি? আমাদের কেউ খেলে না, এদিকেও খেলে না, বলেন হ্যাঁ না বলে খেলে সব ঠিকই। তার মানে ওই জায়গাটা হলো ইবলিসের বসার জায়গা। আর যারা ওখানে বসে রয়েছে আপনি প্রকারান্তে বলতে পারেন ইবলিসের ভাইটা, মানে ইবলিসের বসার জায়গায় ও বসতে পারে। রাগ কষ্ট না, ইবলিসের বসার জায়গা হলো আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে আছে। আমি যদি বলি না হাদিসের নাম্বার বলে, কোন হাদিস শরীফের ভিতরে আছে পৃষ্ঠা নাম্বার বলে বলে দিতে পারবো, সময় নষ্ট হবে বলে আমি বলছি না। আল্লাহর নবী আমার জানালেন তামাম দুনিয়ার জমিনে ইবলিসের বসার জায়গা হলো রাস্তার মোড় আর হলো বাজার ঘাট। আল্লাহর নবী আমার বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহর নবী আমার বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও বাবা, বাজারে ভ্রমণকারীদের ভিতরে তুমি প্রথম হবে না, আর বাজার থেকে ফিরে আসার ক্ষেত্রে তুমি লাস্ট হবে না। তুমি তোমার কাজ মিটাবে, বাজারে প্রয়োজন মিটিয়ে যত দ্রুত পারো তুমি তোমার ঘরে ফিরে আসবে, ইবলিসের ধোঁকা থেকে তুমি বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোনো কাজ নাই, সিয়া সুলিম নামাজের পরে চায়ের দোকানে বসেছে, আয়েশা নামাজের পরে হাজী সাহেব মসজিদ থেকে ঈশা নামাজ পড়ে বাড়ি আসছে, এখনো সেই ব্যক্তি ওই চায়ের দোকানে বসে আছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করলো ভাই আপনি তো বসে থাকেন, বিনা কারণে নামাজ পড়েন না কেন? বলো ইমাম সাহেব নামাজ পড়বো কি সময় পাই না, কাজেরা করছে এত সব নামাজের সময় পাই না। হাজী সাহেব যাচ্ছে, হাজী সাহেব যাওয়ার সময় বলতে কি শোনো ওই নামাজ পড়ে বাড়ি যাচ্ছে না, ও লোকের মন ঠিক নেই, বলো আমি নামাজ পড়ে যাই, আমার মন ঠিক বলে না, বলে না কেন? আমি কি অযৌক্তিক কোনো কথা বলছি? আপনাকে বোঝানোর জন্য হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমি এটাই বলছি। আল্লাহর নবী বললেন তামাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। সাহাবায়ে কেরামরা যখন বাজারে যেতেন, বাড়িতে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন কোন সাহাবাদের বাড়ি, তখন আল্লাহ রসুলের জামানায় আপনার উত্তরটা আসবে কোথায় গিয়েছে অমুক সাহাবী, বাজারে গিয়েছে, ফিরে আসবে কখন এক্ষুনি বাড়ি আসবে। কোথায় গিয়েছে? মসজিদে নামাজ আদায় করতে গিয়েছে, বাড়ি আসবে কখন? বললো জানা নেই কখন বাড়ি আসবে। এখন আপনার বাড়ি গিয়ে জিজ্ঞাসা করবো, আপনার বাড়ি না আমার বাড়ি গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন হামেশ সাহেব বাড়ি নেই, কোথায় গেছে? বলে বাজারে, কখন বাড়ি আসবে? উত্তরটা কি আসবে বলেন? বাজারে গিয়েছেন আপনি, আপনার বাড়িতে গিয়ে চাষিমা কিংবা বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করা হচ্ছে অমুক বাড়িতে আসেন, নেই, কোথায়? বাজারে। বাড়ি আসবেন কখন? উত্তরটা কি আসবে? জানা নেই। আর যদি বলা হয় জোহরের নামাজ পড়তে গিয়েছে তোমার চাচাজি, বাড়ি আসবে কখন? খোকা বসো 5 মিনিট, 5 মিনিটের মধ্যে বাড়ি আসে। মসজিদে গিয়ে বেশিক্ষণ বসলে ইংলিশের কলিজা পড়ে, ও জানে তো মসজিদে গেলে ও জান্নাতি হবে, নামাজ আদায় করলে সওয়াব পাবে, ইংলিশের কষ্ট হয়, মসজিদে থাকতে দেয় না। যদি ইমাম বলে আজকে জোহরের নামাজের সময় বসে যাবে, একটু দোয়া সবরেশানি হবে, কিন্তু বৃষ্টির ব্যবস্থা বলো নেই, এই দুপুরবেলা সবরেশানি করবে, তাড়াতাড়ি করতে আবার বৃষ্টি দেবে না দুপুরবেলা, এতক্ষণ বসা যায়? আমাদের সব খিদে লেগেছে, মানে কলিজায় আগুন বেরিয়ে, এদিকে এরকম নেই বলে একটা
এদিকে এরকম হয় না, খাওয়া ওইদিকে আছে। আল্লাহ পাকের দরবারে ইবলিস দরবার করেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি দুনিয়ার জমিনে চলে যাব, দুনিয়ায় তো আমাকে তাড়িয়ে দিলেন জান্নাত থেকে বিতাড়িত করে, ও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ায় গিয়ে আমি কোথায় বসবো, আমার বসার জায়গাটা আপনি বলে দিন না। আল্লাহ পাক বলল, যা যা ইবলিস চলে যা, ইবলিস তুই লানাতের তাকাত বানাই ঝুলিয়ে দিয়ে চলে যা, তুই অভিসম্পদ নিয়ে বাহির হয়ে যা, তুই নাবিনীদের অন্তর্ভুক্ত হয়ে চলে যা। ও ইবলিস তুই ওই জায়গাটায় বসবি যেটা হলো দুনিয়ার জমিনের সব থেকে নিকৃষ্ট জায়গা, বাজার আর মোড়। যদি কোনো বান্দা বান্দি ওই জায়গায় না বসে, আল্লাহ তার ইবলিসের ওই চক্রান্ত থেকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ইবলিস এবার বলল, 3 নম্বর বললাম তো, ইবলিসের খানা বলেছি, তারপর ইবলিসের ঘর বলেছি, আর এবার ইবলিস কোথায় বসবে সেটাও বললাম। বসার জায়গাটা মুখস্থ করে নেওয়া কাজে লাগবে জীবনে মানার জন্য, আমাল করার জন্য। আর তাই যদি না হয়, এমনি ভদ্রলোক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কেসটা যদি ভালো করে শুনে কোনো ইমানদার, তার চোখে এমনি পানি আসবে, চোখ মুছতে মুছতে বাড়ি যাবে। কালকে সকালবেলা 9টার সময় ঘুরে পড়তে, চোখে বৃষ্টি হয়, কালকে নামাজ কালাম যাওয়াজ করেছে, চোখে পানি বেরিয়ে চোখ দিনে পানি বেরিয়ে যদি সকালে নামাজ পড়ে নিতে রোদে যাওয়ার ওই ওয়াজে কোন কাজ হবে এটা আমি বিশ্বাসী না। তবে এই ওষুধ যদি আমরা খেতে পারি কাজ হবে না, হবে না? আচ্ছা, যুবক ভাইদের একটু মনটা খারাপ হতে পারে, এইরকম ওয়াজ করলে হয়? শোনে, আল্লাহর দরবারে ইবলিস চেয়েছিলেন, কিছু করার নেই, আল্লাহ এটাই তকদিরে রেখেছে, সাবজেক্ট বেছে নিয়েছি। চিন্তা করছিলাম যে এই বিষয়ে কিছু বলি, আল্লাহ বলার বলছেন যা তাই বলছি, আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ আমি তো দুনিয়ায় যাব, আমি দুনিয়ায় গিয়ে কি লিখবো কি দেখবো কি? আল্লাহ ইবলিসকে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও ইবলিস তুই দুনিয়ার জমিনে চলে যা, তুই শয়তান মাহমুদ হয়ে চলে যা, তুই তো লেখাপড়া করতে চাচ্ছিস ইবলিস, তোর লেখার জন্য আমি আল্লাহ পাক বলে দিলাম দুনিয়ার জমিনে যারা মানুষের চিত্র অঙ্কন করে এখন বর্তমান সমাজে, আপনাকে যদি আমি বলি বুঝে যাবেন বাবু, ইয়ং ছেলে কিংবা মেয়ে আরো একটু যদি স্মার্ট হয়, দেখবেন তাদের গায়ে কিংবা হাতে, তাদের পিঠে কিংবা বিভিন্ন জায়গায় ট্যাটু বানানো আছে। ট্যাটু বলেন, ট্যাটু এই জায়গায় সুন্দর করে মেশিন লেখা ট্যাটু। কত টাকা দাম জানেন লিখতে গিয়ে? আরো তুলতে গেলে কি করতে জানেন? আল্লাহ নবী আমার জানালেন, না না, আল্লাহ পাক যে চেহারা তোমাদেরকে দিয়েছে, যে সৌন্দর্য তোমাদেরকে দিয়েছে, ওই চেহারার পরিবর্তন করতে যেও না বাবা। ও আমার উম্মতিরা, যারা শরীরে ট্যাটু বানায়, এইটা যারা বানায়, এটা বানানো জায়েজ নয়, এটা হলো ইবলিসের লেখা। ইবলিস এটা লিখে নেয়। ওই যুবক ছেলেটা কানে কানে কি অন্তরের উপরে বসে, কলবের উপরে বসে। ও ভাই, তুমি এখন স্মার্ট, তোমার এখন এইরকম ড্রেসে মানায় নাকি? অনেক টাকা তুমি আয় করো, একটা সুন্দর করে একটা ট্যাটু বানিয়ে দাও এই জায়গায়। ইবলিস কানের ভিতরে ঢুকিয়ে দিল, আর আপনি চলে গেলেন আপনার টাকা নিয়ে, আর আপনি ওইটা আল্লাহ অবাধ্য উচ্চারণ করলেন, ওটা হলো ইবলিসের লেখা। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি ভাই এটা তো ইবলিসের লেখা, আপনার গায়ে কেন? আপনাকে যদি আমি বলি ওই ইবলিস যাচ্ছে, আপনি তো রেগে যাবেন। যদি বলি যে ওই ইবলিস যাচ্ছে, তাহলে আমাকে ভুল বলা হবে? কথা বলেন, একটু কথা বলেন, ভুল বলা হবে? এটা হলো ইবলিসের লেখা, এর থেকে আমাদের হেফাজত করতে হবে। আমাদের যুব সমাজকে আল্লাহ হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইবলিস বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার জমিনে আমি যাব, দুনিয়ার জমিনে আমি কি করব আল্লাহ? এমন কিছু আমাকে দিন, আমি আপনার বান্দা বান্দীদের চক্রান্তের ভিতরে ফেলে দেব, আমি কিছু পড়াশোনা করব। আল্লাহ পাক
ওই সময় ইবলিসকে বলেছিলেন, ও ইবলিস মানব চলে যা, তুই দুনিয়ার জমিনে যাবি, দুনিয়ার জমিনে গিয়ে তুই বিভিন্ন অশ্লীল গান আর কবিতা, অশ্লীল নাট্য আর চিত্র এগুলো তো পড়ার জন্য আমি আল্লাহ দিলাম। মুআজামুল কাবীরের ভিতরে এই দীর্ঘ হাদিসটা এনেছেন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। এই হাদিসটা দিয়ে ইবলিসকে বলছেন, ইবলিসের পড়া কি হবে? তার মানে ইবলিস দুনিয়ায় পড়ে না হ্যাঁ না কিছু বলেন না, আপনারা বুঝতে পারছেন না, মাথার উপরটা চাই বুঝতে পারছেন কিছু বলা যাচ্ছে। ইবলিস দুনিয়ার জমিনে পড়ে। ইবলিস কি পড়ে? কবিতা পড়ে, গান গায়। দেখেন না আপনার ছেলেটার জীবনেও আপনি গানের পার্টিতে ভর্তি করেন কি যে গান শেখার জন্য, অথচ নিজে নিজে গুনগুন করছেন। কি বলে বাবা, কি বলবি রে বাবা? ওই অত অশুনতে পারে। আচ্ছা আমি তো নামাজ কালাম করি, এরকম গান টান বলিস তো হয় না। এখনকার তুমি সব বোঝো। আল্লাহ নবী আমার জানেন আন্নাল জিনা ওয়ানবিতুন নিফাকা ফিল কলবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন, আন্নাল জিনা ওয়ানবিতুন নিফাক। আল্লাহ নবী আমার জানান যখন কোনো আমার উম্মতির কানে কোনো গানের আওয়াজ শুনে যায়, ওই সঙ্গে সঙ্গে ওই উম্মতির অন্তরে আল্লাহ পাক নিফাকি তৈরি করে দেয়। অন্তরে নিফাকি তৈরি করে দেয়। আরো একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আসমান থেকে পানি বর্ষণ হলে যেমন সবুজ তৃণলতা জন্মায়, তদরূপ ভাবে যখন কোন ইমানদারের কানে গান যা ইচ্ছাকৃত ঢোকায়, তখন তার অন্তরে ওই রকম মুনাফিকি পয়দা হয়। আল্লাহ রাসূল বলেছে, বাবা তোমরা এই অশ্লীল কবিতা গান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা বলছিলাম আমি শেষ করব। আমাদের আগত মেহমান এই রাজাপুর সিনিয়র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট জনাব হাবিবুর রহমান সাহেব হুজুর এসেছেন। তিনি আপনাদের সামনে জ্ঞান গর্বপূর্ণ কিছু আলোচনা করবেন, আপনারা শুনবেন। ওই কথাটাই বলে শেষ করি। আমি বলেছিলাম 10টা বলবো, যে পর্যন্ত হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আমল করার তৌফিক। যদি আমাদের কানের ভিতরে গান যায়, আযাবটা আল্লাহ দুনিয়ায় দিয়ে দেবেন, অন্তরে নেফাকি তৈরি করে দেবেন। তো আমি আপনাকে আরো একটা হাদিসের কথা শুনিয়েছি, আসমান থেকে যেমন পানি বর্ষণ হলে তৃণলতা জন্মায়, তদরূপ ভাবে কোন ইমানদারের কানে যদি গান যায়, তার অন্তরে ওই রকম নেফাকি তৈরি হয়। আর আমাদের ছেলেরা তো একটা ইচ্ছা করে গান শোনে না, এমনি মোবাইলের হেডফোন লাগিয়ে কানে দিয়ে রাখে, ওরা তো ইচ্ছা করে শোনে না। ইচ্ছাটা শোনে হুজুর আছেন, তিনি কথা বলবেন। তো তিনি আমাদের মাঝে এসেছেন। আমি বক্তৃতার বাড়াবো না, আমি আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ফিনিশিংটা বলি। যে কথা বলছিলাম, এই ইবলিসের এই জায়গাগুলো যদি আমরা চিনতে পারি, ইবলিস থেকে আমাদের বাঁচতে হবে। তার একমাত্র কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আমাদেরকে দিয়েছেন দুনিয়ার জমিনে, কিন্তু আমরা ইবলিসের ওই ধোঁকায় করব না ইনশাআল্লাহ। ঠিক না বলুন? ধোঁকায় যদি ইচ্ছা করে কেউ দায়া যদি বলে ইবলিসের চক্রান্ত করিস, তখন কি হবে? হুজুর এসেছেন, আমি বলতে যাচ্ছি না, এই কথাটাই বলি। ইবলিসের পানি কি জানেন? পানি, ইবলিসের পানি অনুমতি নিয়ে ইবলিসের পানি, ইবলিস পানি খাই তো না, ও দুনিয়ায় শুধু খাদ্য খাবে, পানি খাবে না। ওর তো পানি খাওয়া আছে, ইবলিস কি পানি খায়? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব
আপনি যদি অন্য মনস্ক হন আমার কথা বুঝবেন না। আল্লাহর নবী কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে বিশ্ববাসীর মাঝে শুনিয়ে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, নিশ্চয়ই মদ ও জুয়া ও লটারি এগুলো হলো আমালিশ শয়তান, এগুলো হলো শয়তানি কাজ। ইবলিসের একমাত্র পানপাত্র হলো মদ। এখন যদি দুনিয়ার কোন মুসলমান ওই জিনিস খায়, তারে আপনি ঘুরিয়ে গিয়ে বলবেন যে ইবলিস খায়, তুই খাচ্ছিস কেন, তুই কি ইবলিস? বুঝতে পারেননি? এই কাজগুলো যদি আমরা চিনতে পারি যে অমুক অমুক স্থানে ইবলিস বসে থাকে, ওই জায়গায় আমি যাব না, আপনি যাবেন না, তাহলে দেখবেন আমার আপনার জীবন নামীয় গাড়িটা সেই খোদার জান্নাতের দিকেই চলে যাবে। আল্লাহ জানো আমাদের সকলকে, বক্তা শ্রোতা সকলকেই যেন দুনিয়ার জমিন থেকে কবরের পাথর সঞ্চয় করে নিয়ে আমাদের আব্বা জান আদম নবী আলাইহিস সালামের ওয়ারিস সূত্র সেই জান্নাতুল ফেরদাউস আমাদের সকলের নসিব করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর বক্তৃতা বাড়াবো না, যতটুকু বলেছি আপনাদের খেদমতে। আল্লাহ যা বলিয়েছে আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমল করার তৌফিক আতা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর আপনাদের সামনে ওয়াজ নসিহত করছে, আপনারা সকলে তার ওয়াজ নসিহত দৃষ্টি ভাবে শ্রবণ করবেন। শরীফ আল্লাহুম্মা